বি একটা ভোল্টেজ দেওয়া আছে এবং আই একটা কারেন্ট দেওয়া আছে, কিন্তু এখানে সমস্যাটা কী হয়েছে বলেন তো? এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে এটা কি আছে আপনার এক্সপোনেনশিয়াল ফর্মে আছে, কারেন্টও এক্সপোনেনশিয়াল ফর্মে আছে। তাহলে কি বলতেছে, রেক্টাঙ্গুলার ও পোলার ফর্মে প্রকাশ করা লাগবে। ভোল্টেজ এবং কারেন্ট দুইটারে আমরা কি করা লাগবে, রেক্টাঙ্গুলার এবং পোলার ফর্মে প্রকাশ করা লাগবে। সুতরাং আমরা এটা রেক্টাঙ্গুলার এবং পোলার ফর্মে প্রকাশ করব। প্রথমে আমরা ভোল্টেজটারে প্রকাশ করে ফেলার চেষ্টা করব। দেওয়া আছে 10 ই জে অফ π/6, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফর্ম। তো এক্সপোনেনশিয়াল ফর্মটা কীরকম হয়, সামনে একটা আর থাকে, তারপর ই থাকে, প্লাস মাইনাস জে অফ থিটা থাকে। তার মানে এইটুকু একটু বুঝেন, এই যে এটুকু হচ্ছে আমাদের থিটা আর এইটুকু হচ্ছে আমাদের আর, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা এই যে এইটুকু, মানে এই যে এইটুকু সমান কিন্তু আমরা এরকম জানি যে 10 cos, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এই যে উপরে এইটুকু সমান আমরা সূত্রটা লিখতে পারি এরকম যে আর cos থিটা প্লাস জে অফ সাইন থিটা, ঠিক আছে। আমরা কিন্তু এইটুকু লিখতে পারি। তাইলে এখানে যেহেতু আর এবং থিটা মানগুলো দেওয়া আছে, আমরা সুন্দর করে এই ফর্মে লিখে ফেলবো, ঠিক আছে। তাইলে আমরা কি লিখি, তাহলে আর কি আছে এখানে 10 আর cos থিটা, থিটা π/6, মানে 180টা যদি আপনি 6 দ্বারা ভাগ করেন কত হয় বলেন তো, 30। তাহলে এখানে π/6, π/6 ইকুয়াল টু কিন্তু 30, ঠিক আছে। এই জন্য 30 লিখলাম। তারপর হচ্ছে জে অফ সাইন থিটা, থিটা মানে কত এখানে 30 ডিগ্রি, ঠিক আছে। এখন জাস্ট ক্যালকুলেশন করতে হবে আমাদের। যদি ক্যালকুলেশন করি 10 কী হবে, এইটুকুর সাথে গুণ হবে, আবার এইটুকুর সাথেও গুণ হবে যে সাইন থিটার সাথে, ঠিক আছে। এখানে হয়তো বা ভালো বোঝা যাইতেছে না, আমি একটু সুন্দর করে লিখি যে সাইন থিটা, ঠিক আছে। এখন আমাদের ক্যালকুলেশনের পালা। ক্যালকুলেশন করলে আপনি পাবেন 5√3 এইটুকু আর কি। আর এইটুকু মানে 10 তো এইটুকুর সাথে গুণ হবে, তো গুণ করার পরে আপনি পাবেন জে অফ 5, ঠিক আছে। এটা কি ফর্ম হয়েছে বলেন তো? এটা হচ্ছে আমাদের পোলার ফর্মে পাই গেছি, ঠিক আছে। এইটুকু আমরা কি পাই গেছি, পোলার ফর্মে পাই গেছি। এবং রেক্টাঙ্গুলার ফর্ম কি বলেন তো? রেক্টাঙ্গুলার ফর্ম আর থাকবে এবং থিটা থাকবে। তো রেক্টাঙ্গুলার ফর্ম এই যে এইখান থেকে আমরা তো রেক্টাঙ্গুলার ফর্মে আর সমান কত 10 এবং থিটা কত π/6 মানে কি 30। তাহলে এটা আমাদের কী হয়ে গেল, পোলার ফর্ম পাইলাম আর এটা পেলাম রেক্টাঙ্গুলার ফর্ম, ঠিক আছে। এভাবে ভোল্টেজটা আমরা রেক্টাঙ্গুলার এবং পোলার ফর্মে প্রকাশ করতে পারি। এখন কথা হচ্ছে যে আপনি যদি ম্যাথটা বুঝে থাকেন, এটা আপনার হোমওয়ার্ক। এখানে আই সমান একটা কী দেওয়া আছে, পোলার ফর্ম দেওয়া আছে 5e মাইনাস জে অফ π/3। এখন এটারে আপনার কী করা লাগবে, পোলার এবং রেক্টাঙ্গুলার ফর্মে কনভার্ট করা লাগবে। এটা আপনি ইজিতে কীভাবে করতে পারেন দেখেন। এটা হচ্ছে বি নাম্বার। বিতে বলতেছে এটা পোলার ফর্মে আমরা আগে প্রকাশ করে ফেলি। তাহলে আই ইকুয়াল টু যদি পোলার ফর্মে প্রকাশ করি, পোলার ফর্ম কি একটা আর থাকবে এবং থিটা থাকবে। তাহলে আরটা কি এখানে 5, তাহলে 5 এবং থিটা কত আছে π/3, থিটা কত আছে π/3, এবং এখানে যের আগে যেহেতু মাইনাস আছে এই জন্য আমাদের কী করা লাগবে, মাইনাস দিয়ে দেওয়া লাগবে। তাহলে π/3 মানে কত 60। এটা হয়ে গেল আপনার কী ফর্মে প্রকাশ করে ফেলেন, এটা কিন্তু আপনি পোলার ফর্মে প্রকাশ করে ফেলেন, একটা আনসার হয়ে গেল। এখন আপনি কী করবেন, রেক্টাঙ্গুলার ফর্মে প্রকাশ করবেন। রেক্টাঙ্গুলার ফর্মে প্রকাশ করতে গেলে আপনার কী লাগবে, এক্স লাগবে প্লাস জে অফ ওয়াই লাগবে, না মাইনাস প্লাস মানে জে অফ ওয়াই লাগবে। তাহলে এক্স সমান কি আর কস থিটা, ঠিক আছে। তারপর এইখানে আমাদের যেহেতু মাইনাস আছে এই জন্য আমাদের মাইনাস দেওয়া লাগবে জে অফ আর সাইন থিটা। এই সূত্রের মাধ্যমে আমরা কী করে ফেলতে পারি, পোলার ফর্মে কনভার্ট করে ফেলতে পারি। মানগুলো বসান। আর এর মান কত 5, কস থিটার মান কত -60 ডিগ্রি, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। এখন কথা হচ্ছে যে আমরা মাইনাসটা বসাইলাম না কেন। যদি আমরা মাইনাস বসাই, আমরা মাইনাসটা বসাবো না, কারণ এইখানে মাইনাস আছে না, এই মাইনাস মানে হচ্ছে যে এইখানে মাইনাস হবে, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে। থিটার আগে যদি মাইনাস থাকে তাহলে পোলার ফর্মে এইখানে মাইনাস দিতে হবে, ঠিক আছে। এই মাইনাসটা কিন্তু পরে যে আর কত, আর হচ্ছে 5 সাইন 60 ডিগ্রি। এখন আপনাদের ক্যালকুলেশন করে ফেলা লাগবে আর কি। দেখেন তো এটুকু ক্যালকুলেশন করেন, কত পান, 2.5 পান। আর এটুকু ক্যালকুলেশন করেন, এটুকু ক্যালকুলেশন করে কত পাবেন আপনি, জে অফ 4.33 পাবেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার পোলার ফর্মে, এটা হচ্ছে রেক্টাঙ্গুলার ফর্মে আপনি আনসার পেয়েছেন, আর পোলার ফর্মে এটা আপনি আনসার পেয়েছেন, ঠিক আছে। এভাবে ম্যাথ করা লাগবে। এখন কথা হচ্ছে প্রশ্নটা আবার একটু দেখি। প্রশ্নের মধ্যে বলতেছে যে প্রথমে আমাদেরকে বলছিল যে এই ফর্ম দেওয়া আছে, ফর্মগুলো ট্রান্সফার করলাম। তারপর কি বলতেছে, রেক্টাঙ্গুলার পোলার ফর্মে প্রকাশ করো,
জেড মানে আমাদের রেজিস্ট্যান্সও বের করা লাগবে এবং পাওয়ারও বের করা লাগবে, এটা আবার আমাদের পোলার ফর্মে প্রকাশ করা লাগবে। ঠিক আছে, আচ্ছা আমরা এই ম্যাথটা আবার করি, আবার বলতে নিচে করবো আর কি, বাকিটুকু আমাদের ম্যাথ কিন্তু শেষ হয় নাই এখনও। আচ্ছা, এখন আমরা কী করবো, জেড মানে ইম্পিডেন্সটা বের করে ফেলার চেষ্টা করবো। তাহলে ইম্পিডেন্সটা আমরা কীভাবে বের করে বলেন তো, জেড জেড হচ্ছে ভি বাই আই। তাহলে ভি কত পাইছিলাম আমরা উপরে, বি আমরা পোলার ফর্মটা নিয়ে লেখার চেষ্টা করি, 10/10 অ্যাঙ্গেল হচ্ছে 30 এবং কত কারেন্টটা পাইছিলাম 5 অ্যাঙ্গেল -60। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করেন তো, এটুকু যখন ক্যালকুলেশন করবেন আপনি পাবেন হচ্ছে 2 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পোলার ফর্মে পাইছেন ইম্পিডেন্সটা। এটা যদি আপনি রেক্ট্যাঙ্গুলার ফর্মে প্রকাশ করতে চান আপনি ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করে ফেলবেন। ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করে ফেলবেন। আর যদি আপনি নর্মালিও করতে পারবেন, তো আমি সাজেস্ট করবো বুয়েট প্যাটার্নের জন্য ক্যালকুলেটর দিয়ে এটারে মানে এই যে ইম্পিডেন্স আছে না, এই ইম্পিডেন্সটারে আপনি পোলার ফর্মে ক্যালকুলেটর দিয়ে কনভার্ট করে ফেলবেন, তাহলে 0 + j/2 পাবেন। এখন কথা হচ্ছে ক্যালকুলেটারে কীভাবে কনভার্ট করে, ওইটা যদি না পারেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন। এটা আমাদের একটা আনসার হয়ে গেলো, এটা আমরা পোলার ফর্মে, এটা হচ্ছে যে আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে দেখাইলাম। ঠিক আছে, আর এই যে এটাও আমাদের একটা আনসার, এটা কিন্তু আমরা কি ফর্মে দেখাইছি, পোলার ফর্মে দেখাইছি। ওকে, এখন হচ্ছে যে আমাদের রেজিস্ট্যান্স বের করা, প্যারামিটার নির্ণয় করা। তাহলে প্যারামিটার কি, এসি সার্কিটের প্যারামিটার কয়টা বলেন তো, 3টা। একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ইন্ডাকট্যান্স, আর একটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। তাহলে এই আর যে আছে রেজিস্ট্যান্স এখানে যে আমাদের পোলার ফর্ম আছে, এই পোলার ফর্ম থেকে আমরা বুঝতে পারতেছি যে রেজিস্ট্যান্স কি 0 ওহম হবে। এবং এখানে যেহেতু পজিটিভ আছে, এখানে পজিটিভ আছে, তার মানে আমাদের কি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স আছে। তার মানে এক্সএল সমান কত আছে 2, আর এক্সএল সমান কি জানি 2/FL। তাহলে এখান থেকে আমরা যখন এই যে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এইখানে ক্যালকুলেশন কীভাবে করবেন, মনে করেন এটুকু একটা ইকুয়েশন, এখান থেকে আপনি এলটা বের করে ফেলেন তো, এল ইকুয়াল টু কত হয়, এটুকু থেকে যখন আপনি এল ক্যালকুলেশন করে বের করে ফেলবেন কত হয়, 0.0063 হেনরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে এল। এবং লাস্টে কী চাইছে, পাওয়ার চাইছে আমাদের কাছে, পাওয়ারটা চাইছে পি ইকুয়াল টু, পাওয়ারের সূত্র কী জানি বলেন তো, পি ইকুয়াল টু VI cos থিটা। এখন কথা হচ্ছে বিআই ভোল্টেজ, এবং ভোল্টেজ কত আমাদের 10, কারেন্ট কত 5, এবং cos থিটার সাথে কত অ্যাঙ্গেল বসাবেন, ওইটা কিন্তু আপনারা ঝামেলায় পড়ে যাবেন। যদি আপনার ইম্পিডেন্স থাকে, ইম্পিডেন্সের এইখানে কত অ্যাঙ্গেল আছে বলেন তো, এখানে ইম্পিডেন্সের এইখানে কত অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি, ওইটাই গিয়ে এইখানে এই থিটা জায়গায় বসায় দিবেন। ঠিক আছে, ইম্পিডেন্সের জায়গায় যদি ইম্পিডেন্সের মধ্যে অ্যাঙ্গেল না, ইম্পিডেন্স বের না করেন তাহলে কিন্তু হবে না। প্রথমে আপনি ইম্পিডেন্সে বের করে ওই অ্যাঙ্গেলটা এখানে বসায় দিতে পারবেন। আরেকটা অপশন আছে যেটা একটু জটিল হয়ে যায়, তারপর ওইটা দেখাই দিব। আচ্ছা, এটুকু এখন ক্যালকুলেশন করেন, পরে আমরা দেখাই দিতেছি। এটুকু ক্যালকুলেশন করার পর আমরা পাইতেছি হচ্ছে 0 ওয়াট। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। এখন আরেকটা অপশন কি আছে, যদি আপনি ইম্পিডেন্স না বের করেন, কারেন্ট এবং ভোল্টেজ, যদি ভোল্টেজের অ্যাঙ্গেল যদি জানেন, তাহলে আপনাদের কীভাবে এই ফেজ অ্যাঙ্গেলটা বের করবেন। এখানে কস থিটা মানে থিটা মানে হচ্ছে যে ফেজ অ্যাঙ্গেল। ফেজ অ্যাঙ্গেল বলতে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণ, ফেজ অ্যাঙ্গেল হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণ। আচ্ছা, ওইটা কীভাবে বের করবেন আমি একটু বলে দিই। এটা হচ্ছে যে চিন্তা করেন, এটা হচ্ছে আমি একটা গ্রাফ চিন্তা করতেছি। হ্যাঁ, এখানে ভোল্টেজের যে অ্যাঙ্গেল আছে এটা কত π/6, মানে হচ্ছে 30 ডিগ্রি পজিটিভ। তার মানে এই রেফারেন্স অক্ষ থেকে আগায় থাকতেছে, এটা হচ্ছে ভোল্টেজের 30 ডিগ্রি। এবং এখানে হচ্ছে কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে যে 60 ডিগ্রি, কি আছে মাইনাস আছে, তার মানে পিছায় আছে রেফারেন্স অক্ষ থেকে। তাহলে এখানে আছে মনে করেন, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। এখন এখানে পাওয়ারের ক্ষেত্রে যে P = VI cos থিটা আমরা ইউজ করি। হ্যাঁ, এই থিটাটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। তো কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে যে মধ্যবর্তী কৌণিক ব্যবধান, তার মানে এইখানে ভোল্টেজ এবং এই কারেন্ট এর মধ্যে ব্যবধান কত বলেন তো, এখানে টোটাল ব্যবধান কত 60 ডিগ্রি না, তাহলে এই থিটা সমান আপনি কী বসাবেন 60 ডিগ্রি বসাবেন, সরি 60 ডিগ্রি না তো 90 ডিগ্রি বসাবেন। 60 + 13 যোগ করলে কত হয় 90 হয় আর কি, টোটালটা হয়। ঠিক আছে, এইভাবে এই ম্যাথটা সলভ করে ফেলা লাগবে আর কি আমাদের। হ্যাঁ, আচ্ছা, তারপর এই ম্যাথটা আমরা সলভ